আমরা মুসলিম দাবি করি, দাবি করার পর আমরা বাদ করে ফেললাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম, আহকাম, আদেশ নিষেধ এগুলো মানতে হবে মসজিদের ভিতর। মসজিদের বাইরে গেলে আর মানতে হয় না, বাদ করে ফেলা হয়েছে যে এগুলো শুধু ইবাদত। আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়ো, আল্লাহ হুকুম দিয়েছেন রোজা রাখো, আল্লাহ হুকুম দিয়েছেন দান সদকা করো, শুধু এগুলো আল্লাহর হুকুম, আর কিছু আল্লাহ হুকুম দেন নাই। আমার আল্লাহ বলতেছেন তোমরা আমার নবীর জিন্দেগি পুরোপুরি অনুসরণ করো, আমার নবীকে তোমরা পরিপূর্ণভাবে অনুসরণ করো, তাহলে আল্লাহর হুকুম পালন করা হয়ে যাবে, আল্লাহর অনুসরণ করা হয়ে যাবে। এখন আমরা বাদ করে ফেলেছি না, এগুলো হচ্ছে ধর্মীয় বিষয়, শুধু নামাজ কালাম, এগুলোর বাইরে আমাদের আর কোনো কাজ নাই। যারা এ ধরনের বিশ্বাস করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এখন আমাদের দেশ বলেন, বর্তমান পৃথিবীর মধ্যে বলেন, যে গণতন্ত্র চালু আছে এটা মুসলমানরা কখনো গ্রহণ করতে পারবে না। আমাদের মুসলমানদের বর্তমান চলমান এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ পাক বলেন তোমরা আমার এই জমিনের মধ্যে আমার হুকুম বাস্তবায়ন করো, ইসলামী হুকুমত কায়েম করো। আমরা মুসলমানরা মুসলিম দাবি করে আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক এটা চাই না। আমরা কখনো ইহুদিদের দালালি করি, আর কখনো খ্রিস্টানদের দালালি করি, কখনো অগ্নি পূজারী, কখনো মুশরিকদের দালালি করি। এই দালাল চক্রদেরকে একদিন আল্লাহ দরবারে জবাব দিতে হবে। আমার আল্লাহ অপরাধী বলছেন যারা এই ধরনের দালালি করবে তাদেরকে তাদের চেহারা বিকৃত করে দেওয়া হবে। সুতরাং আমরা যারা মুসলমান আছি আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমরা সব সময় চেষ্টায় থাকবো যেন আমাদের এই দেশের মধ্যে কোরআন এবং সুন্নাহর হুকুমত বাস্তবায়ন হয়, কোরআন সুন্নাহর আইন যেন বাস্তবায়ন হয়। আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবী যেভাবে দেশ পরিচালনা করেছেন, আমাদেরকে সেই দিকেই যেতে হবে। সেই পদ্ধতিকে গ্রহণ করে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে যদি উলামায়ে কেরাম যেতে পারে, ইসলামের পক্ষে কথা বলে এমন প্রতিনিধিটি যদি আমরা সংসদের মধ্যে পাঠাতে পারি, অন্ততপক্ষে সংসদ থেকে আইন পাস হবে যে বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম জনগোষ্ঠীকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে যথাসময় আদায় করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি আইনটা বাস্তবায়ন হয় তাহলে নামাজের সময় আর কোনো মানুষ নামাজ পড়ুক আর নাই পড়ুক দোকানে বসে আড্ডা দিতে পারবে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারবে না। এখন আমরা নামদারি মুসলিম যারা সংসদের মধ্যে যাচ্ছি বা যারা যাচ্ছেন, ওনারা তো কখনো এই আইন বাস্তবায়ন করবে না। বাংলাদেশের মধ্যে বর্তমান জরিপ অনুযায়ী প্রায় 92% মুসলমান। অধিকাংশ মুসলমান হওয়ার পরেও আমরা মুসলমানরা চাই না যে আল্লাহর হুকুমটা আমার নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন সুন্নাহর পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা মুসলমানরা চাই না। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। আমরা মসজিদে আসলে আল্লাহকে ডাকি, আরে আল্লাহ তোমাকে নামাজ পড়ার জন্য বলেছেন, নামাজ পড়তেছো ভালো কথা, আল্লাহ যে হুকুম আরেকটা দিয়েছেন এটা মানতেছো না কেন? শুধুমাত্র আল্লাহকে নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সবাইকে নির্ধারণ করে দিয়েছেন, আর কোনো হুকুমকে দেন নাই। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শয়তান। আল্লাহ পাক মদ, জুয়া, মূর্তি এগুলো হারাম করে দিয়েছেন। মনে রাখবেন, আমি নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে ইঙ্গিত নয়, ইসলাম যেটা বলে। বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন সবাই আমাদের মাথার উপর, ওনাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। এটা যারা অস্বীকার করবে তারা বেভাগিরি করবে। প্রত্যেক মানুষ যে যেভাবে অবদান রেখেছেন, এমনকি মুক্তিযুদ্ধ চলাকালীন যারা বাজারের মধ্যে তরকারি বিক্রি করেছেন তাদের অবদান আছে। তার বর্তমানে আমাদের সেই মহান ব্যক্তিদেরকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে। হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে যেহেতু ভাস্কর্য বলেন, মূর্তি বলেন, এগুলো যেহেতু বৈধতা নাই, এগুলো না থাকলে সমস্যা নাই, কিন্তু তাই বলে ওখানে ফেসাব করা বা অন্যান্যভাবে অপমানিত করা এগুলো উচিত নয়। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হলে লাভ কি? 1 নম্বরের মধ্যে আমাদের দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণ উঠে যাবে। কারণ আমার আল্লাহ দুর্নীতিবাজদেরকে কিভাবে শাস্তি দিতে হয় এটাও পবিত্র কোরআনে বলে দিয়েছেন।
এখানে যারা নামাজের সময় দোকান বন্ধ করে মসজিদে আসতেছেন, তখন আপনাদেরকে আর দোকান বন্ধ করে আসতে হবে না, দোকান খোলা রেখে আপনি মসজিদ আসতে পারবেন। কোনো ব্যক্তি দোকান থেকে চুরি করবে না, কারণ জানে চুরি করলে বিপদ আছে। কোরআন সুন্নাহর আইন যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশ থেকে অপরাধ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। আমরা খেয়ে কোন দিকে আছি এটা আপন আপন ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা যারা মুসলমান আছি আমাদের মুসলমানের কিছু দায়িত্ব আছে। আমরা বাঙালি, এটা আমাদের পরিচয়। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, কারণ পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের কানে আযান দেওয়া হয়েছে কোন রাষ্ট্রীয় কানুন মোতাবেক নয়, ইসলাম ধর্মের কানুন মোতাবেক। আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের কাফন দাফন জানাজা এটা কোনো দেশ কিংবা সংগঠনের কানুন মোতাবেক নয়, ইসলামের কানুন মোতাবেক হচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলো ইসলাম কেন্দ্রিক। সুতরাং আমাদের এক নম্বর পরিচয় আমরা মুসলমান। তা আমরা মুসলমান দাবি করতেছি, আমরা ইসলামের জন্য কোন কাজটি করলাম? আমরা এমনি হবে মুসলমান। যদি জিজ্ঞেস করি মুসলমানের বৃহৎ স্বার্থে আপনি ব্যক্তিগতভাবে কোন কাজটি করেছেন, অনেক সময় অনেকে বলে অমুকরা এটা করে নাই, অমুকরা এটা করেছেন। অমুকের শব্দ বাদ দেন, যদি জিজ্ঞেস করি আপনি আপনার অবস্থান থেকে কি করেছেন, তখন দেখা যাবে ফলাফল জিরো। আমি কি করেছি আমার জবাব আল্লাহকে আমাকে দিতে হবে। সুতরাং এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। হিংসাত্মক মন মানসিকতা ত্যাগ দিতে হবে। আমি লাল পছন্দ করি, আরেকজন সাদা পছন্দ করে। আমি লাল পছন্দ করি বিদায় আমি যিনি সাদা পছন্দ করে আমি ওনাকে এখান থেকে দৌড়ে দেওয়া পারবো না। যিনি সাদা পছন্দ করে উনি লাল পছন্দকারীকে দৌড়াতে পারবে না। প্রত্যেকের ব্যক্তিগত একটা পছন্দের বিষয় আছে। সুতরাং আমি একটা পছন্দ করি বিদায় আমি অন্যজনকে একেবারে নাজেহাল করে ফেলবো, এটা ইসলাম সমর্থন করে না। বর্তমানে ঐক্যের সময়। আমরা এই মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে যদি ছোটখাটো বিষয় নিয়ে টানাটানি করি তাহলে ঐক্য কখনো সম্ভব হবে না। আপনারা সবাই জানেন কিছুদিন আগে নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে অনেক মাজার ভেঙে দেওয়া হয়েছে, অনেক মাজারে আগুন দেওয়া হয়েছে। মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। এখানে গিয়ে কি কেউ কুফরি কাজ করে না, শিরকি কাজ করে না। সর্বোচ্চ কিছু কিছু মাজারের মধ্যে হারাম কাজ করে। হারাম কাজ করলে কাফের হয় না, গুনাহগার হয়। আমরা সর্বোচ্চ বলতে পারবো অল্প কয়েকটি মাজারের মধ্যে গিয়ে হারাম কাজ চলে। আমার হাতের মধ্যে টিউমার হয়েছে, আমি টিউমারের চিকিৎসা না করে যদি পুরো হাতটা কেটে ফেলি এটা চরম অন্যায় হবে। আমাকে চিকিৎসা করতে হবে টিউমারের। যে সকল মাজারের মধ্যে গুনাহের কাজ চলে বা কবিরা গুনাহ কাজ চলে, হারাম কাজ চলে, এগুলো তুলে ফেলুন, এই রোগের মধ্যে চিকিৎসা করুন। হারাম কাজ চলে কেন তাই বলে আপনি পুরো মাজার ভেঙে দিবেন, এটা তো হতে পারে না। মাজারের মধ্যে আমরা যারা অলি প্রেমিক আছি, নবী প্রেমিক আছি, আমরা মাজার জিয়ারত করার মাধ্যমে অন্তরের খোরাক পাই, অন্তরের শান্তি পাই, আল্লাহর ওলি একটা নজর পাই। সে নজরের মাধ্যমে আমরা জিন্দেগিতে সুন্দরভাবে চলতে পারি। যারা এই মাজার ভেঙে দিচ্ছে তারা ইসলামিক সাইনবোর্ড ব্যবহার করলেও তারা কখনো ইসলামী হতে পারে না। মাজার ভেঙে দিচ্ছে, অমুসলিমদের মন্দির পাহারা দিচ্ছে, মসজিদ থেকে নির্ধারিত ইমাম খতিবকে বের করে দিচ্ছে। এগুলো কখনো মুসলমানের কালচার হতে পারে। আমি আমার পছন্দের একজনকে নিয়োগ দিব, এটা সিস্টেমে আসুন, কানুনের মাধ্যমে আসুন। ফোন করে বলে দিবেন আগামীতে ওই জায়গার মধ্যে আসলে বিপদ হতে পারে। এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাসী কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। মন্দির পাহারা দিচ্ছেন, দেওয়া দরকার, যেহেতু তারা সংখ্যালঘু, তাদের উপর হামলা করা যাবে না, তাদের নিরাপত্তা দিতে হবে। আমরা এখানে মুসলমান বেশি, মুসলমানদের দায়িত্ব হচ্ছে তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। অন্যায়ভাবে কাউকে মারা যাবে না। আল্লাহ বলছেন মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় সে ব্যক্তিকে আল্লাহ পাক ওই ধরনের শাস্তি দিবেন। পৃথিবীর মানুষ সবগুলোকে হত্যা করলে যে অপরাধ, একজন মানুষকে অন্যায়ভাবে মারলে সেই অপরাধ। সুতরাং কারো গায়ে অন্যায়ভাবে হাত দেওয়া যাবে না, বরং তাদের নিরাপত্তা দিতে হবে। উনার কাজ উনি করুক, আমাদের কাজ আমরা করব। আমরা কেন তাদেরকে জ্বালা পোড়া করব? অনেক জায়গার মধ্যে দেখলাম অমুসলিমদের
ধর্মীয় উপাসনালয়ে আগুন ধরিয়ে দিয়েছেন, ভাঙচুর করা হচ্ছে, এটা করা যাবে না। আপনাদের আশেপাশে যদি থাকে আপনারাও তাদের নিরাপত্তা দিবেন। ওনারা যদি আমাদের ইবাদত করতে তারা যদি বাধা দেয় তখন একটা বিষয় আসবে। ওনারা তো বাধা দিচ্ছে না, ওনাদের কাজ ওনারা করুক, আমাদের কাজ আমরা করব। আমরা হেকমতের সাথে কৌশলে ইসলামের দাওয়াত দেব। যাদের নসিব ভালো তারা মুসলমান হবে, নসিব খারাপ হলে মুসলমান হবে না, তার কাজ সে করুক। আমরা তাদেরকে জোরপূর্বক কিছু করতে পারবো না। এরপরের আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বাদুহুম আউলিয়া ও বাদ, বরং তারা একজন অপরজনের বন্ধু। দেখবেন যখন মুসলমানের সাথে কারো সংঘর্ষ হয় সকল অমুসলিম সম্প্রদায় এক হয়ে যায়। এমনি মুসলমানের সাথে বন্ধু, যখন কোনো বিষয়ে সংঘর্ষ হয় তখন তারা সবাই এক, তারা সবাই ঐক্য পরিষদ। আমাদের কোনো ঐক্য পরিষদ নাই, বরং আমরা কেমনে আরো ভাঙচুর করব ওই ধরনের পরিষদ গঠন করতেছি। আল্লাহ বলছেন কাফেররা সবাই একজনের সাথে একজনের দুশমনী থাকলেও তারা সবাই এক, তারা সবার বন্ধু। আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আমরা কোনো অমুসলিমের সাথে বন্ধুত্ব করতে পারবো না। এখন বলতে পারেন তো তাদের সাথে আমরা শত্রুতামি করবো? শত্রুতামি নয়, দুনিয়াবি বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো, অন্তর থেকে নয়। যেখানে আমি আমার এক মুসলমান ভাইকে পাবো তাহলে আমি তাকে ব্যবহার করব। আপনি দেখবেন বিভিন্ন বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে মুসলমানরা যদি ব্যবসায়ী থাকে, খাবার ব্যবসায়ী হোক, তরকারি ব্যবসায়ী হোক, তরকারি ব্যবসায়ীর দোকানে তরকারির দাম যেটা 30 টাকা, অমুসলিমদের দোকানে সেটা 28 টাকা। মুসলমানরা একসাথে খেতে চায় আর ওনারা একসাথে খেতে চায় না, দামে দামে খেতে চায়। এটা আমি অনেক পরীক্ষা করেছি, দেখলাম মুসলমানদের দোকানের পণ্যের দাম থেকে ওনাদের দাম একটু সস্তা, তা আমাদের অনেক মুসলমান তাড়াতাড়ি চলে যায় ওনার দোকানে সস্তার জন্য। এক্ষেত্রে করতে হবে দাম বেশি হলে দাম বেশি হোক, যেতে হবে মুসলমানের দোকানে এবং ওনাকে বোঝাতে হবে তুমি ব্যবসা করতেছো, উনিও করতেছে, উনি যদি 2 টাকা কম দিয়ে জীবন চলে তুমি পারবে না কেন? ওনাকে বুঝিয়ে সংশোধন করতে হবে এবং আমাদেরকে চিন্তা ভাবনা করে একজনের সাথে অন্যজনের যে দূরত্ব সৃষ্টি হয়েছে এই দূরত্ব দূর করে দিয়ে আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সমাজের মধ্যে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই বাঙালি, আমরা সবাই মুসলমান, কারোর সাথে কারো দ্বন্দ্ব নাই। দীর্ঘদিন পর্যন্ত একজন একদিকে ছিল, আরেকজন আরেকদিকে ছিল। এখন সময় এসেছে বিদায় ওনাকে একেবারে এরিয়ার বাইরে পাঠিয়ে দেবো, এটা করা যাবে না। আমরা সবাই যে যেদিকে যাক না কেন, মানুষ মারা গেলে জানাজা পড়ার জন্য 10 মাইল দূর থেকে উনি আসবে না, যিনি আমার পাশে আছে উনি আগে জানাজা পড়ার জন্য আসবে, ঠিক কিনা? আমাকে গোসল দেওয়ার জন্য দূরের কেউ আসবে না, আমার আপনজনরা আসবে। এর জন্য আমাদের একটা কথাই আছে, দূরের বন্ধু চেয়ে কাছের শত্রু ভালো। কারণ আমার কিছু হয়ে গেলে এই সংবাদটা আগে প্রচার করবে আমার শত্রু, উনি প্রচার করলে তারপর দূরের বন্ধু সংবাদ পাবে। এই জন্য আমাদের আভ্যন্তরীণ যে দ্বন্দ্বগুলো আছে এগুলো দূরে সরিয়ে দিয়ে সবাই একসাথে এক কাতারে মিলে মিশে থাকার সে তৌফিক দান করুক, আমিন।